সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের একটা খুব শক্ত ঘাঁটি, এবং আমরা এই বাবরি মসজিদ তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনকে দেখেছি যে কিভাবে হুমায়ুন কবিরের সঙ্গে প্রচুর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু রয়েছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে হুমায়ুন কবির যদি এই ভবানীপুর কেন্দ্রে প্রার্থী দেন কাউকে, এই মুহূর্তে মিমের সঙ্গে তার একটা বন্ডিং তৈরি হচ্ছে তার নিজস্ব, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এটাও তো রাজ্য রাজনীতির খেলাটাকে পুরো ঘুরিয়ে দিতে পারে। একেবারে তাই, এবং তুমি একেবারে ঠিক বলেছ অহনা, যে কোথাও গিয়ে কিন্তু এই বিষয়টা যদি সত্যি কোনো রকম সেটিং না হয়, হুমায়ুন কবির একেবারে নিজের যে বলা যায় যে নিজের পায়ে দাঁড়িয়ে পাশাপাশি মিমকে ভরসা করে মিমের সঙ্গে লড়াই করে যদি এই বিষয়টা করেন, এই আওয়াজটা তোলেন, তাহলে কিছুটা হলেও সংখ্যালঘু যে ভোট রয়েছে সেই ভোট ব্যাংকে প্রভাব তো পড়বেই। এবং তার পাশাপাশি ভবানীপুর কেন, ভবানীপুর ছাড়া কিন্তু গোটা পশ্চিমবঙ্গে মূলত যেখানে এই মুহূর্তে সংখ্যালঘু কবলিত এলাকা রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা বলো, উত্তর চব্বিশ পরগনা বলো, মালদা বলো, মুর্শিদাবাদ বলো, নদিয়ার এক অংশ বলো, বা একেবারে উত্তরবঙ্গের সেখানে দাঁড়িয়ে দিনাজপুর বলো, সেই সবকটি জায়গায় কিন্তু সংখ্যালঘু কবলিত জায়গা কিন্তু একাধিক রয়েছে, প্রচুর রয়েছে, একেবারে 35% ভোট রয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু শুধুমাত্র ভবানীপুর কেন, ভবানীপুরে তো অবশ্যই প্রভাব পড়বে এবং তার পাশাপাশি বাকি জায়গাগুলোতেও কিন্তু প্রভাব পড়বে। এমনটা কিন্তু মানে কোনো রকম কোনো বলা যায় যে কোনো রকম কোনো দুরকমভাবে না ভেবে একভাবে যদি আমি ভাবি, কোনো রকম কোনো সন্দেহ থাকা উচিত নয় যে এই প্রভাবটা পড়বে না। অর্থাৎ যেমনটা বলছিলাম, হুমায়ুন কবির তিনি যদি নিজের ভরসায় একা কোনো রকম এজেন্ডা ছাড়া শুধুমাত্র মিমকে ভরসা করে এই লড়াইটা লড়েন, তাহলে অবশ্যই তৃণমূল কংগ্রেসের ভোট তিনি কাটবেন এবং তৃণমূল কংগ্রেস কিন্তু কিছুটা হলেও সমস্যায় পড়বে 2026 সালের আসন্ন বিধানসভা নির্বাচনে। একেবারে অনির্বাণ, তোমাকে আমি একটু সঙ্গে রাখবো। এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র যে হাই ভোল্টেজ কেন্দ্র এই ভবানীপুর তা কিন্তু নয়, আরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে নন্দীগ্রাম, যেটা জানা যাচ্ছে যে নন্দীগ্রাম থেকেও কিন্তু প্রায় 10,000 ভোট বাদ যেতে পারে। তাহলে কি সেই নন্দীগ্রামেও মমতা বন্দ্যোপাধ্যায় চাপে রয়েছে? নজর রাখবো সেই দিকে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই নন্দীগ্রাম কেন্দ্র যথেষ্টই তাৎপর্যপূর্ণ, তার কারণ আমরা দেখেছি শুভেন্দু অধিকারী বারবার বলেছেন, প্রত্যেকটা তার সভা থেকে তিনি বলেন যে এই নন্দীগ্রাম কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারিয়েছেন, ভবিষ্যতে যে দাঁড়াবে তাকে তিনি হারাবেন। এবং অপরপক্ষে অভিষেক ব্যানার্জিকে আমরা দেখেছি যে তিনি সরাসরি চ্যালেঞ্জ করে বলেছেন যে দল যদি আমাকে নন্দীগ্রাম থেকে দাঁড়াতে বলে তাহলে আমি নন্দীগ্রাম থেকে দাঁড়াবো। তো নিঃসন্দেহে নন্দীগ্রাম একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রাজ্য রাজনীতির ক্ষেত্রে, কিন্তু এখান থেকেও যদি এত ভোটারের নাম বাদ যায় তাহলে সেই খেলাটা কি আবারও ঘুরে যাবে? আমরা 21-এ যে ছবিটা দেখেছিলাম, তাহলে কি আবারও সেইখানে বিজেপির যে বলা যেতে পারে যে যে ঘাঁটি, সেই ঘাঁটিটা শক্ত থাকবে? তার কারণ এই জায়গাটা, এই পুরো বেল্টটাই, পূর্ব মেদিনীপুর বেল্টটাকে কিন্তু আমরা জানি অধিকারী গড়। কথা বলবো এই নিয়ে, আমার সঙ্গে রয়েছেন আমার কলিগ অনির্বাণ। অনির্বাণ, দেখো, এই অধিকারী গড় বললেই আমরা পূর্ব মেদিনীপুরকে বুঝি, এবং বিশেষত নন্দীগ্রাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের জায়গা আমরা বলতে পারি, আবার এই নন্দীগ্রাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারের সম্মুখীন হতে হয়েছিল। এই নন্দীগ্রাম থেকেও এসআইআর এর পর যেটা আপাতত জানা যাচ্ছে যে প্রায় 10,000 ভোটারের নাম বাদ যেতে পারে। তাহলে সেখানেও কি নতুন করে চাপে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, একেবারেই, এবং শুধু তাই নয়, নতুন করে সেখানে চাপ হওয়ার কিছু নেই, কারণ আমরা দেখেছিলাম এর আগে, এটাও কিন্তু ভুলে গেলে চলবে না না, যে এই মুহূর্তে দাঁড়িয়ে শেষ যে 2021 সালের বিধানসভা নির্বাচনে, সেই নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধিকারী গড়ে গিয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেই অধিকারী গড়ে তিনি হেরেও ছিলেন। কিন্তু যে সংখ্যায় ভোট পেয়েছিলেন, যে পার্সেন্টেজে, যে ভোট সংখ্যায় তিনি হেরেছেন, সেটা কিন্তু অসংখ্য কম। এবং সেটাও দেখতে হবে যে অধিকারী গড়ে নন্দীগ্রামের মতো জায়গায় শুভেন্দু অধিকারী, যিনি এই মুহূর্তে 2026 সালের নির্বাচনে হয়তো সেই সিট থেকেই লড়বেন, সেখানে এত সংখ্যা কম, এত কম সংখ্যায় তিনি জিতেছেন, সেটা কিন্তু বিজেপির কাছেও একটা চিন্তার বিষয়। কিন্তু এটাও ঠিক যে এই মুহূর্তে দাঁড়িয়ে নন্দীগ্রামে প্রায় 10,000-এর কাছাকাছি, আমি যদি খুব ভুল না হই, এনিউমারেশন ফর্ম বলছে প্রায় 10,000-এর কাছাকাছি যে সংখ্যা, সেই সংখ্যায় কিন্তু ভোটার কমে যেতে পারে।
এবং সেটা মৃত ভোটার হোক বা অ্যাবসেন্টি হোক বা শিফটেড হোক বা ডিলিশন হোক, এই ধরনের ভোটার কিন্তু কমে যেতে পারে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে কিন্তু সেই ফায়দাটা কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীর হবে বা বিজেপি ভারতীয় জনতা পার্টির হবে নাকি তৃণমূল কংগ্রেসের হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হবে, সেটা শুধুমাত্র কিন্তু এখন সময়ের অপেক্ষা। কারণ এমন একটা হাই ভোল্টেজ সিটের কথা আমরা বলছি না, যেটা কিন্তু খুব আনপ্রেডিক্টেবল এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু নেক টু নেক ফাইট। এই হাই ভোল্টেজ কেন্দ্র থেকে কিন্তু অভিষেক ব্যানার্জি তিনি পরিষ্কার বিজেপিকে চ্যালেঞ্জ করে বলেছেন যে যদি প্রয়োজন হয় তাহলে তিনি ডায়মন্ড হারবার ছেড়ে তিনি কিন্তু নন্দীগ্রাম থেকেও দাঁড়াতে পারেন এবং তার সেই ক্ষমতাটা রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি যদি নন্দীগ্রামে প্রার্থী হন, তিনি যদি জিতে যান, তাহলে তিনি তো কোথাও গিয়ে এটা প্রমাণ করে দিতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করতে পারলেন না, অভিষেক ব্যানার্জি সেই কাজটা করে দেখাতে পারলেন। দেখো, সেই বিষয়টা তো আছে, সেটা এই মুহূর্তে রাজনৈতিক আরোপ প্রত্যারোপের খেলা এবং সেখানে দাঁড়িয়ে এক একজন এক এক ধরনের ভাষণ দেন, কথা বলেন এবং বিভিন্নভাবে কিন্তু এইগুলো রাজনৈতিক একটি চাল যে কোথাও গিয়ে বিরোধী দলদের চাপে রাখা বা বিরোধী দলের তরফ থেকেও অনেক ধরনের এরকম কমেন্ট করা হয় যেখানে শাসক দলকে চাপে রাখা যায়। ফলে ইতিমধ্যে এই বিষয়টা তো বলেছেন, অবশ্যই তিনি যদি ওখানে গিয়ে যেতেন তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ছাপিয়ে যাবেন। তিনি মুখ্যমন্ত্রী যেই কাজটি পারেননি সেই কাজটি তিনি করে দেখাবেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যা খবর রয়েছে যে এখনো পর্যন্ত কিন্তু একেবারে 10,000 মানুষ তাদের কিন্তু নাম এই মুহূর্তে কোথাও গিয়ে বাদ গিয়েছে, সেটা ডিলিশন হোক বা একেবারে অ্যাবসেন্ট হোক বা শিফটিং ভোট হোক, এএসডি যে কোনো একটা হোক এই মুহূর্তে দাঁড়িয়ে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোন দলের পাল্লা ভারী থাকবে সেটা কিন্তু হাই ভোল্টেজ সিটে এখন থেকে বলা মুশকিল। তা কিন্তু অবশ্যই তৃণমূল কংগ্রেস তারা তো চাপে থাকবেন, কারণ নন্দীগ্রামের মতো একটা হাই ভোল্টেজ সিট যেটা অধিকারী গড় বলা হয়, অধিকারীদের যেখানে দাপট রয়েছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু লড়াইটা অনেকটাই কঠিন হয়ে যাবে তৃণমূলের কাছে। একেবারে অনির্বাণ, তোমাকে আমি সঙ্গে রাখবো। এই নন্দীগ্রাম কেন্দ্র যেটা আমরা আলোচনা করছিলাম যে যথেষ্টই হাই ভোল্টেজ কেন্দ্র এবং এই জায়গাটাকে আমরা অধিকারী গড় বলে জানি। শুভেন্দু অধিকারী তিনি কিছুদিন আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং এই নন্দীগ্রাম নিয়ে তিনি ঠিক কি মন্তব্য করেছেন আগে আপনাদেরকে শোনাই। মুসলমান প্রধান বুথগুলোতে 77 নম্বর 78 নম্বর ওয়ার্ডগুলোতে সেখানে তৃণমূল কংগ্রেস বাম্পার লিড নিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের মুসলিম এলাকায় লিড ছিল 17,000, বিজেপির হিন্দু এলাকায় লিড ছিল 9,000, 8,000 ভোটের গ্যাপ হয়েছে। অতএব উনার যে কোর ভোট মুসলিম ভোট সেটাকে নিতে চাইছেন। সেটা যদি সত্যিকারে তিনি পান তাহলে বিজেপির সঙ্গে আসাউদ্দিন ওয়াইসি এবং